বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। এই চিরসবুজ গানের সুর যেন আগামী বার্তা দিয়েই জানিয়ে দেয়, এসেছে বসন্ত। বাঙালির প্রাণের উৎসব, মনের উৎসব এই বসন্ত উৎসব। প্রকৃতির রঙিন আবহে মঙ্গলবার রায়গঞ্জ শহর যেন নতুন করে সেজে উঠল বসন্তের সাজে। শান্তিনিকেতনের আদলে প্রতি বছরের মতো এবারও করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল বসন্ত উৎসব। সকাল থেকেই স্কুল চত্বর জুড়ে ছিল উৎসবের আমেজ। রঙিন আলপনা, ফুলের সাজ আর বর্ণিল সাজসজ্জায় সেজে ওঠে গোটা প্রাঙ্গণ। বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, খোপায় ফুলে সজ্জিত কিশোরী তরুণীরা যেমন নজর কাড়েন, তেমনি পাঞ্জাবি ও ফতুয়া পরিহিত যুবকদের উপস্থিতিও উৎসবে যোগ করে আলাদা মাত্রা। রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলেই। দক্ষিণা হাওয়ায় ভেসে আবিরের রঙে রাঙিয়ে ওঠে মুখরিত পরিবেশ, যেন ভেদাভেদ ভুলে সকলেই মিলেমিশে একাকার হয়ে যান বসন্তের রঙে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, প্রাক্তন কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা, সঙ্গীতশিল্পী কমল নাগ এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের বক্তব্য, একসময় রং খেলা মানেই শহরের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলার ছবি দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলেছে। বসন্ত উৎসব আজ হয়ে উঠেছে সংস্কৃতি, ঐতিহ্য এবং সৌহার্দ্যের প্রতীক। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে শালীন ও সৌন্দর্যমণ্ডিত বসন্ত বরণের বার্তা। নাচে, গানে, আবিরের রঙে আর আনন্দ উচ্ছ্বাসে ভরপুর এই বসন্ত উৎসব রায়গঞ্জবাসীর মনে রেখে যায় এক রঙিন স্মৃতি। আয়োজকদের আশা, আগামী দিনে এই উৎসব আরও সুদূর প্রসারী হয়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানে উপস্থিত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, প্রতি বছরের মতো এবারও এই বসন্ত উৎসবে মেতে উঠেছেন রায়গঞ্জবাসী। সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গোটা বিশ্বে যুদ্ধবন্ধ হয়ে শান্তির বাতাবরণ তৈরির বার্তা দেন তিনি। বসন্ত উৎসব, রায়গঞ্জ বসন্ত উৎসব উদযাপিত করছে। রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে এখানে সমবেত হয়েছেন। খুব সুন্দর ভাবে এখানে হোলির উৎসবকে উদযাপন করা হচ্ছে। কিন্তু এবার সামাও কিছু না কিছু একটু আনন্দের মধ্যে খান্তি থেকে যাচ্ছে। যে হিসাবে আপনারা জানেন বিশ্বে অশান্তির বাতাবরণ রয়েছে, যে হিসাবে আমাদের বিশ্ব ভাবে নেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। তো সেখান থেকে আমরা একটাই বার্তা দেব, এখানে আমরা যাতে সবাই মিলে প্রার্থনা করি যাতে আমাদের বিশ্বে যাতে শান্তির বাতাবরণ ফিরে আসুক। আর যেই হিসাবে পশ্চিমবঙ্গেও একটা পরিস্থিতি রয়েছে, এসআইআর নিয়ে আপনারা দেখেছেন যে 126 জনের মৃত্যু হয়েছে। আর যেই হিসাবে সাধারণ লোক ভীত সন্ত্রস্ত হয়ে আছেন যে তাদের মৌলিক অধিকার থেকে তারা যেন মনে হচ্ছে বঞ্চিত হয়ে যাচ্ছে। তো তারা যাতে তাদের মৌলিক অধিকারে ফিরে পান, পশ্চিমবঙ্গে যাতে স্বাচ্ছন্দ্যের বাতাবরণ ফিরে আসুক, এটাই কামনা করি। রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা জয়ন্ত ভট্টাচার্য বলেন, 2005 সালে এই উৎসবের জন্ম হয়েছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে এবারে 22তম বর্ষে পদার্পণ করল। এই উৎসব উত্তরবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। পৌরসভা, ব্যবসায়ী সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় বসন্ত উৎসব সফলতা লাভ করেছে। 2005 সালে জন্ম দেওয়া হয়েছিল। আজ দীপ্ত পায়ে সে 22 বছরের যৌবন অতিক্রম করছে এবং একমাত্র উৎসব যেটা রায়গঞ্জের ক্ষেত্রে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে কাজ করেছে। তার আগে বসন্ত উৎসবের কোনো ধারণা স্থানীয়ভাবে ছিল না। 2005-এর আগে যদি ফিরে যাই, এই বসন্ত উৎসবের দিন, দোলের দিন, রাস্তায় কাদা, মদ খাওয়া মাতাল এবং নোংরামো ছাড়া মেয়েরা বেরোতে পারত না। সেইটা সাংস্কৃতিক ঢেউয়ে ধুয়ে গেছে। এখন ক্রাইম রেট 0 বসন্ত উৎসব। এবং বসন্ত উৎসব সফল হয়েছে শুধু নাচে গানের সমবেত পরিবেশনায় নয়, সফল হয়েছে এই গোটা সংগঠনকে যারা পর্দার পেছনে থেকে করেছেন তাদের সবার প্রচেষ্টা। এবং
রায়গঞ্জ পুরসভা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং অসংখ্য মানুষ যারা আজ এই বসন্ত উৎসব দেখতে এসেছে। আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে রায়গঞ্জ বসন্ত উৎসব একটা ছোট্ট ভ্রূণ হয়ে জন্ম নিয়েছিল, কিন্তু আজকে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ওয়ার্ডে, এমনকি ক্লাবগুলো থেকে বসন্ত উৎসব করছে। কিন্তু এখানে যেটা আমার বলার সেটা হচ্ছে এখানে যেটা হয় সেটা উৎসব, লাইভ গান, লাইভ নাচ। অন্যত্র যেটা হয় সেটা বসন্ত অনুষ্ঠান। সেই বসন্ত অনুষ্ঠানও তারা অত্যন্ত আন্তরিকভাবে করেন, কিন্তু এটা উৎসব এবং অন্যগুলো অনুষ্ঠান, এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির সভাপতি গৌর দত্ত বলেন, রায়গঞ্জের বসন্ত উৎসব এবারে 22তম বর্ষে পদার্পণ করলো। এবছরে এই উৎসব আরও সর্বাঙ্গীন হয়েছে। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই উৎসবে। আগামীতে এই উৎসবকে আরও প্রসারিত করার লক্ষ্যমাত্রা রয়েছে। আমাদের রায়গঞ্জ বসন্ত উৎসবের 22তম বর্ষ। এই 22তম বর্ষে আমরা এই উৎসবটাকে সর্বাঙ্গীন করেছি। গোটা রায়গঞ্জ শহর জুড়ে পার্টিসিপেন্ট এবং দর্শকরা এখানে উপস্থিত হয়েছে এর আনন্দ নেওয়ার জন্যে। রঙের উৎসব বসন্ত উৎসব। আমরা চাইছি আগামী দিন এই উৎসবটা আরও যাতে ভালোভাবে আমরা করতে পারি, সেই কামনা করে সবার কাছে আবেদন রাখছি, এগিয়ে আসুন, সামনের বছর এই উৎসবটা আরও ভালোভাবে আমরা পারফর্ম করব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।